إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله নবীর প্রতি মহব্বত ভালোবাসা সবার অন্তরে আছে না নাই? একটু কথা জোরে বলবেন, আছে না নাই? তাহলে একটু নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে প্রাণ খুলে করুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী।
রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু মশরিকে হুব্বে মুহাম্মদ মতলায়ে দীওয়ান মা মতলায়ে খুরশিদ সিকাস সিনায়ে সুজান মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا الحمد لله ثم الحمد لله যমুনার তীর ঘেঁষা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নুরানি হাফেজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফজলা আযম, সুশীল সমাজ, জাতি গড়ার শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের প্রিয় বান্দাগণ, আড়ালে বসে থাকা অত্র এলাকার সম্মানিতা সরলমনা পর্দানিশিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি ঘুম ধরছে নাকি? এখন কি ঘুমানো যাবে? কেবল শুরু, আমার মতো হয়ই নাই, ঠিক কিনা? যেভাবে সালামের জবাব দিলেন তাতে মনে হচ্ছে যে এখনই ঘুম ধরে গেছে। একটু জোরে আওয়াজ দিয়ে সালামের জবাব দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সবাই কেমন আছেন? সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা সুস্থ আছি বলে এখানে আসতে পেরেছি, ঠিক কিনা? ঠিক না? অসুস্থ থাকলে কি আসতে পারতাম? পারতাম না। যে মুহূর্তে আমরা এই যে একত্রিত হয়েছি, ঠিক এই মুহূর্তে যদি সদর হাসপাতালে যান, সিরাজগঞ্জ সদর হাসপাতাল কি ছুটি হয়ে গেছে? একটু কথা বলেন, ছুটি হয়েছে? হাসপাতাল কি কোনোদিন ছুটি হয়?
তাহলে সেখানে গিয়েও দেখবেন যে রোগীর সরাসরি আছে না নাই? আছে, অসংখ্য রোগী। আমরা এমনিতে বুঝি যে কই আমাদের ভিতরে তো সবাই সুস্থ আছে, কিন্তু হাসপাতালে গেলে বোঝা যায় যে অসুস্থতা কাকে বলে, ঠিক কিনা? অনেক অসুস্থ লোক আছে না নাই? আছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ করে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থ করে সেই হাসপাতালের বেডে রাখতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে, মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়াদিন, তো যাই হোক, সময় যেহেতু অল্প, আলোচনার সূচনায় করব না কোনো গল্প। সম্মানিত ভাইরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই বলুন আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা তাওয়াক্কালতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন অসংখ্য নিয়ামত, ঠিক কিনা? একটু কথা বলেন। অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব চরাচরে আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, এগুলোর তো শুকরিয়া আদায় করতে শেষ করা যাবেই না। বরঞ্চ আমাদের যে এই 3.5 হাত বডি, এই যে শরীরটা আমাদেরকে দিয়েছেন, কে দিয়েছেন? আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই বডির ভিতরে যে পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রেখেছে, আমি একটা গবেষণা করে দেখেছি, একটু তথ্য নিয়ে একটু ঘাটাঘাটি করে, কয়েকদিন হলো আমি একটু ঘাটাঘাটি করেছি। তো দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন যে এই নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? আসতে বলবেন না, যাবে? যাবে না। দেখেন, 2-4টা কথা বলি, আলোচনার দিকে চলে যাচ্ছি। বিজ্ঞান থেকে কিছু কথা বলি। সম্মানিত হাজিরিন, এই মানব দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ ডিএনএ দিয়েছেন, ডিএনএ অর্থাৎ ওই যে আমরা সিম নিবন্ধন করি না, কি দিয়ে করি? আঙ্গুল দিয়ে। আঙ্গুল দিয়ে, অর্থাৎ কি? ফিঙ্গারপ্রিন্ট, ঠিক কিনা? তো এই যে ডিএনএ, বিজ্ঞান বলছে যে এই ডিএনএ মানে সারা শরীরের ভিতরে এত পরিমাণ ডিএনএ আছে, অর্থাৎ ডিএনএ যে ইনফরমেশন, এটা যদি মানে লম্বা করা হয়, তাহলে এই পৃথিবী থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। এই পৃথিবী থেকে সূর্য কত কোটি? 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এই পৃথিবী থেকে সূর্য পর্যন্ত এই ডিএনএ লম্বা করলে যে লম্বা হবে, সেটা দিয়ে 50 বার ঘোরানো যাবে। যেরকম আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই নাম্বার 1 বলে ফেললাম। এরপরে এগুলা অবশ্য যারা সায়েন্সে পড়ে তারা বুঝবে, আপনারা অতটুকু বুঝবেন না। তবে এজন্যই বলা যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব,
এগুলো বোঝার দরকার আছে না নাই? আছে। হয়তো আপনার তথ্যগুলো বুঝতে পারতেছেন না, কিন্তু আল্লাহ তাআলা যে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন এগুলো তো বুঝে আসতেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তো এই ডিএনএ ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্য দিয়েছেন, অর্থাৎ এর ভিতরে যে ইনফরমেশন আছে, এটা হলো ইনসাইক্লোপিডিয়ার 500 পৃষ্ঠা 900টা বই রাখবে, যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ সহজে যদি বোঝানো যায় যে এই ইনফরমেশন যদি লিখতে চান, তাহলে এই যে আমার হাতে কি এটা কোরআন, এই কোরআনের মধ্যে একটা মানে মনে করেন এরকম মোটা একটা খাতা, তো এরকম খাতা লাগবে, এত পরিমাণ খাতা লাগবে যে মানে কয়েক টন পরিমাণ ওজন হয়ে যাবে সেই খাতা, তবু এটা লিখে শেষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এরপরে নাম্বার 3 হলো ব্লাড ভেসেল, অর্থাৎ লোহিত রক্ত কণিকা, চিকিৎসা বিজ্ঞানে যেটা বলা হয় আরবিসি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে যে রগ দিয়েছেন, অর্থাৎ আমরা মোটা মোটা রগ দেখতে পাই, ঠিক কিনা? আমরা কিন্তু চিকন চিকন রগগুলো দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সারা দেহের ভিতরে এত পরিমাণ চিকন চিকন রগ দিয়েছেন, রক্তগুলো যেন সুন্দর করে চলাচল করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ চিকন চিকন রগ দিয়েছে যে এই রগগুলো যদি একত্র করা হয়, অর্থাৎ গেট্টো দিয়ে দিয়ে যদি লম্বা করা হয়, তাহলে ৯৭,০০০ কিলোমিটার পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইরা, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কাদেরকে দিয়েছেন? আমাদেরকে দিয়েছেন। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তারা কোরআন কারিমের মধ্যে বলছেন, আমার আগে যে একজন বস করেছেন তিনি এই আয়াতটা পড়েছেন, খুব পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার কোরআন কারিমের মধ্যে বলছেন, বান্দা তোমাকে আমি অসংখ্য নিয়ামত দান করেছি, অসংখ্য নিয়ামতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাঠিয়েছি। এই সমস্ত নিয়ামতগুলো ভোগ করার পর যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শুকরিয়া আদায় করার কারণে তোমাকে যে নিয়ামত দান করেছি সেই নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো কোটি কোটি গুণে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়ে যাও, শুকরিয়া আদায় করতে যদি বিফলতা প্রকাশ করে ফেলেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে ফেলে দেব। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য শুকরিয়া আদায় দরকার আছে না নাই? একটু কথা বলবেন, আছেন না নাই? আমার বন্ধুগণ, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের ৭৮ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহলের ৭৮ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, বান্দা তোমাকে যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠালাম, কোথায় পাঠালাম? মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠালেন, তখন তুমি হাঁটতেই পারতে না, চলতেই পারতে না, কথা বলতে পারতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটার জন্য পা দান করেছি। কি দান করেছি? হাঁটার জন্য পা দান করেছি, কথা বলার জন্য মুখে ভাষা দান করেছি। আবার হাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ধরার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাত দান করেছি। এজন্যই আমার শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা?
এজন্য সব জায়গায় শুকরিয়া আদায় দরকার আছে না নাই? একটু কথা বলবেন না, আছে না নাই? সব জায়গায় শুকরিয়া আদায় করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হলো আমাদেরকে একটা কিতাব দান করেছেন, ঠিক কিনা? একটু কথা বলবেন, ঠিক কিনা? এমন একটি কিতাব দান করেছেন যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত তথ্যগুলো বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন ওয়ালা আসওয়া মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা তোমার জীবনের জন্য যত কিছু দরকার, যত বড় বিষয় না হোক আর ছোট বিষয় হোক, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে বলে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সব কিছু বলে দিয়েছে। আমার ভাইরা, আমি যে মাদ্রাসায় চাকরি করি, শয়তাবাদ কেশাবাড়ি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার, একদিন আমি ছাদের উপরে বসে আছি। কোথায় বসে আছি? একদিন আমি ছাদের উপরে বসে আছি। বসেই থাকতে থাকতে হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি একটা বিমান উড়ে যাচ্ছে। একটা কি উড়ে যাচ্ছে? বিমান উড়ে যাচ্ছে। যখন আমি সেই বিমানটা লক্ষ্য করলাম, লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে একটা কিউরিওসিটি থাকলো। আমার ভাইরা, এই যে বিমানটা চলে যাচ্ছে, এই যে বিমানটা চলে যাচ্ছে, বিজ্ঞানীরা এই বিমানটা অনেক চেষ্টা করে, অনেক মেহনত করে বানিয়েছে। এই বিমানটা চলার জন্য তার তেল খরচ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, পরক্ষণে আমার মাথার মধ্যে একটা কিউরিওসিটি থাকলো, এই যে বিমানটা চলে যাচ্ছে, কিন্তু এই বিমানের আশেপাশে যে মেঘমালাগুলো যাচ্ছে, এই মেঘমালার তো ওজন আছে, আছে না নাই? এই মেঘমালা তো পানি থেকে তৈরি, এর তো অবশ্যই একটা ওজন আছে। যখন আমি এই চিন্তাটা করলাম, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, মোবাইলটা বের করে গুগলে সার্চ করে দেখলাম, আমার ভাইরা, এমন কিছু কিছু মেঘমালা আছে যে মেঘমালার ওজন হলো 200 টন। সুবহানাল্লাহ বলবেন না? এমন আরো কিছু কিছু মেঘমালা আছে, কেউ বললাম বাস্তবের কিছু মেঘমালা আছে যে মেঘমালার ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত হয়ে যায়। আল্লাহু আকবার। যখন আমি এই মেঘমালার তথ্যগুলো পেয়ে গেলাম যে এই যে ভারী ভারী মেঘমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যের মধ্যে নেওয়াচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিভ্রমণ করাচ্ছেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলাম অবশ্যই তো এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তো কোরআনের মধ্যে বলেছেন। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আমি বিজ্ঞান ভিত্তিক যতগুলো আয়াত আছে, আমি আমার বন্ধুগণ সেই আয়াতগুলো রিসার্চ করা শুরু করলাম। রিসার্চ করতে করতে সূরা নাদের 12 নম্বর আয়াত পেয়ে গেলাম। কয় নম্বর আয়াত? সূরা নাদ আয়াত নম্বর 12। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাত সিকাল। আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি বান্দার জন্য ভারী ভারী মেঘমালাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিভ্রমণ করান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছেন। চিন্তা করছেন বিষয়টা? একটু চিন্তা করেছেন? এই তথ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এর ভিতরে বলে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এইভাবে সমস্ত তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলে দিয়েছেন। যেমন আপনার এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো, এই মহাকাশটা কিভাবে সৃষ্টি হলো, এর উৎপত্তি স্থল এটা কোথা থেকে আসলো, এটার তথ্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে দিয়েছেন ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীটা একটা গ্যাসীয় পদার্থের মতো ছিল। কিসের মতো?
গ্যাসীয় পদার্থের মতো আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এতে গিয়ে পৃথক করেছেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে তথ্যটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন। এরপরে এই পৃথিবীর আকার, অর্থাৎ এই পৃথিবীটা কেমন, কি আকার এই পৃথিবীটা, এই আয়াত এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন। যেমন 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রেক নামের একজন বিজ্ঞানী, তিনি এই পৃথিবীটা ভ্রমণ করেন। পুরো পৃথিবীটা ভ্রমণ করার পর তিনি বলছেন যে এই পৃথিবীটা হলো, অর্থাৎ এই টেবিলের মতো, কিসের মতো, টেবিলের মতো, মানে সমতল। এরপরে কিছু বিজ্ঞানী গবেষণা করে বলল এই পৃথিবীটা হলো গোলাকার, একদম ফুটবল আছে না, ফুটবলের মতো গোলাকার। কিন্তু এখনকার বিজ্ঞানী কোরআনটা গবেষণা করে যেটা তথ্য পেল সেটা হচ্ছে যে, সেটা হলো কি, যে এই পৃথিবীটা হলো উট পাখির ডিমের মতো। কিসের মতো? উট পাখির ডিমের মতো। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত তথ্য কোথা থেকে পেয়েছে? কোরআন থেকে পেয়েছে। সম্মানিত ভাইরা, এইভাবে যদি তথ্য দিতে যাই তাহলে সময় নষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যাই হোক, যেহেতু সময় প্রায় শেষের দিকে, সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এটা বলেই আমি আলোচনাটা শেষের দিকে যাচ্ছি। যদি বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ফাতির, ফাতির মানে হলো স্রষ্টা। ফাতির মানে কি? স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? একটু কথা বলবেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিরের ভিতরে সুন্দর করে বলছেন, তিজারা শব্দ বলেছেন, অর্থাৎ ব্যবসা। কিসের কথা বলেছেন? একটু কথা বলেন। ব্যবসার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 3টি ব্যবসার কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা কথা বলেছেন? 3টি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতির 29 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বলেছেন। কয়টা কথা? 3টি কথা বলেছেন। নাম্বার 1 হলো এই কোরআনটা তেলাওয়াতের দরকার আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, কোরআনটা তেলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী নাযিল করেছেন আমার নবীর উপরে, প্রথম হইতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হইতে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটা তেলাওয়াতের কথা বলেছেন। কি করতে বলেছেন? তেলাওয়াত করতে বলেছেন। আমার ভাইরা, শুধু তেলাওয়াত করলেই চলবে না, মনোযোগ সহকারে তেলাওয়াত করতে হবে। আমার বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, এই উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি জীবনের প্রত্যেকটা দিন তিনি 7.5 বার দিনের বেলা তেলাওয়াত করতেন। কয়বার? 7.5 বার। আর রাত যখন হয়ে যেত, এলাকার সবাই যখন ঘুমের মধ্যে হাবুডুবু খেত, সেই সময় হযরতে উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই 7.5 বার কোরআন দিয়ে তিনি নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই উরওয়া ইবনে যুবাইর কি পরিমাণ মনোযোগ সহকারে কোরআনটা তেলাওয়াত করতেন, এই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, হযরতে উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহির একবার তার পায়ের মধ্যে একটা ক্যান্সার ধরা পড়ে গেল। কি ধরা পড়ে গেল? ক্যান্সার ধরা পড়ে গেল। তো এই উরওয়া ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহির
পায়ের ভিতরে যখন একটা ক্যান্সার ধরা পড়লো, তো তিনি শল্য চিকিৎসকের কাছে চলে গেলেন, ডাক্তারের কাছে চলে গেলেন। তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বললেন যে এই উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে এই ক্যান্সার থেকে যদি বাঁচতে চান তাহলে আপনার পাটা কেটে ফেলে দিতে হবে। কি করতে হবে? এটা কথা বলেন, কেটে ফেলে দিতে হবে। তো উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন তাহলে কি করা যায়? তো সেই সময় সেই যুগে তার এই যুগের মতো তার মানে চিকিৎসা বিজ্ঞান ডেভেলপ ছিল না। এখনকার যুগে যেমন একজনের যদি ধরেন হাতে অপারেশন হবে তাহলে সেখানে একটা কি দেয়, ইনজেকশন দেয়, দেখি না, সেন্সলেস করার ইনজেকশন, অবশ করার ইনজেকশন দেয়, ঠিক না? তো সেটা দিলে পরে কি হয়, সেখানে যদি আপনি নিজে নিজে যদি আপনি সেখানে কেটে কাটেন তবু আপনি বুঝবেন না, বুঝতে পারবেন না যে আপনি শরীরটা কেটে ফেলছি। তো উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি যখন চিকিৎসা করবে, চিকিৎসা মানে ডাক্তার বললেন যে উরাই ইবনে যুবাইরকে বললেন যে তাহলে আপনাকে মদ পান করতে হবে। কি পান করতে হবে? এর কথা বলেন, মদ পান করতে হবে। তো যখন বলা হলো যে আপনাকে মদ পান করতে হবে আপনাকে অবশ করার জন্য, উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহর কসম করে বলি আমি কখনো মদ পান করতে পারি? আসতে বললেন না, পারি না। তো উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহিকে তখন কি করা হলো, উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমার যদি পাটা কাটতেই হয় তাহলে আমাকে আল্লাহর কিতাব দিয়ে দাও, দিয়ে যাও, একটা কিতাব দিয়ে দেন, আমি কিতাব থেকে তেলাওয়াত করতে থাকবো আর আপনারা আমার পাটা কেটে ফেলে দেবেন। সম্মানিত ভাইরা, এবার কি করা হলো, উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি যখন কিতাবটা দেওয়া হলো, দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তেলাওয়াত করতেছেন। তো উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে পাটা কেটে ফেলা হলো। তো উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ একটু টের পেলেন না, সুবহানাল্লাহ। তো চিকিৎসার পরে উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বলা হলো আচ্ছা আপনার যে পাটা কাটা হলো আপনি কি একটু টের পান নাই? তো উরাই ইবনে যুবাইর রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি যখন মানে এই কোরআনটা তেলাওয়াত করতেছিলাম এত মনোযোগ সহকারে তেলাওয়াত করতেছিলাম যে আপনার যেমন পাটা কাটছেন আমি উরাই ইবনে যুবাইর একটু টের পাইনি। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদেরও কোরআন তেলাওয়াতে মনোযোগ হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, তো এই সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার পুঁজি কয়টা বলেছেন? 3টা। নাম্বার 2 হলো সেখানে নামাজে সহিষ্ণুতা হওয়ার দরকার আছে না নাই? নামাজ সুন্দর করার দরকার আছে না নাই? আছে। কিন্তু আমাদের নামাজ সুন্দর হয় না। এই সুন্দর না হওয়ার পিছনে আমরা হলো কোরআনটা বুঝি না, ঠিক না? এটা কথা বলেন, কোরআনটা বুঝি না। সম্মানিত হাজির, আমরা কোরআনটা তো বুঝি না, কোরআনের নাম মানে কোরআনের যে সূরার নাম, এই সূরার নামও আমরা ঠিক মতো বলতে পারি না, ঠিক না? একটা কারগুজারি মনে করলো 2015 সালে এক জায়গায় চিল্লাই গিয়েছিলাম, এক চিল্লা লাগিয়েছিলাম আপনাদের দোয়া। তো চিল্লায় যাওয়ার পর যারা চিল্লায় গিয়েছে তারা জানেন যে আসরের পর একটু তালিম দেওয়া হয় না, মুরব্বীরা বলেন, ঠিক না? তো একটু কোরআন শরীফ শিখানোর একটু তালিম দেওয়া হয় না। তো আমাকে দিয়েছে দায়িত্ব, আমি সাহেব আমাকে দায়িত্ব দিয়েছে। তো কয়েকজন মানে হাসির জন্য বলতেছে না, বোঝানোর জন্য বলতেছে, বোঝার চেষ্টা করে। তো কয়েকজন চাচাকে নিয়ে বসছে। তো বসার পর একজন চাচাকে বলতেছি যে চাচা আপনি একটু সূরা ফাতিহা তেলাওয়াত করেন। কোন সূরা? এটা কথা বলেন, সূরা ফাতিহা। তো বলার সঙ্গে সঙ্গে চাচা দেখি এত বড় বড় করছে, বুঝছে, মানে ভয় পেয়ে গেছে। বলতেছে হুজুর আর দুনিয়ায় সূরা পাইলেন না, এই সূরা ফাতিহা আমার বললেন, আমি তো সূরা ফাতিহা পাই। তো আমি টেনশনে পড়ে গেলাম, আল্লাহ কয় কি এই সূরা ফাতিহা পারেন না? চাচা তাহলে এই যে আপনাদের 60 থেকে 70 বছর বয়স, আপনি সূরা মানে কোন সূরাতে নামাজ পড়েন? নামাজে সূরা ফাতিহার দরকার আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? হবে না।
তো আমি বললাম যে আপনি তাহলে কোন সূরাতে নামাজ পড়েন? তো বলতেছে আল-হামদুল সূরা দিয়ে। কোন সূরা দিয়ে? আল-হামদুল সূরা দিয়ে। অর্থাৎ উনি আল-হামদুল সূরা পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। আবার অনেকে সূরা কুল হু সূরা পারে কিন্তু ইখলাস পারে না। চিন্তা করছেন? তাহলে আমরা সূরা মানে কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক এতটাই মানে ফাঁকাফাঁকি, এতটাই কম যে আমরা সূরার মানে নামগুলো ঠিক মতো বলতে পারি না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম বুঝি হলো ওই কানার মতো। একটা উদাহরণ যে হাসির জন্য বোঝানোর জন্য, তো এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। কি করতে? নামাজ পড়তো, অন্ধ লোক। তো আমাদের এলাকায় তো কানাই বলে, ঠিক কিনা? তো ওই কানা লোক গেছে মসজিদে নামাজ পড়তে। তো মাগরিবের নামাজ রক্ত হয়ে গেছে। তো নামাজের আগে ইমাম সাহেবের সাথে একটু ঝগড়া হয়েছে। তো ওই ইমাম সাহেব আবার একটু মানে একটু ল্যাংড়া টাইপের, বুঝতেন? তো নামাজের আগে, আজানের আগে তো ইমাম সাহেবের সাথে কথা বলতে বলতে একটু মানে ঝগড়া শুরু হয়েছে। তো ঝগড়া শুরু হওয়ার পর নামাজ রক্ত হয়ে গেছে। তো ইমাম সাহেব নামাজ দাঁড়াইছে। নামাজ দাঁড়ানোর পর একটা সূরা ফাতিহা পড়ার পর এমন একটি তেলাওয়াত দিয়েছে যে তেলাওয়াতের লাস্টে হলো একটা লাস্টের অংশ হলো ওয়াকানা মিনাল কাফিরিন। কথা বুঝতেছেন? ওয়াকানা মিনাল কাফিরিন। তো কারা চিন্তা করতেছে কি রে, মাত্র হলো ঝগড়া ইমাম সাহেবের সাথে, আর নামাজের ভিতরে বললো ওয়াকানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। বুঝছেন বিষয়টা? তো কেন আর কিছু বলেন না, চলে গেছে। তো পরের দিন আবার যখন মাগরিবের নামাজের ওয়াক্ত হয়েছে, তো কানা যখন মসজিদে আসছে, তো আসার পর উনি যখন নামাজে দাঁড়িয়েছে, তো ইমাম সাহেব ওই গতকাল যে তেলাওয়াত করেছে ওই তেলাওয়াতটা আজকে দিয়েছে। দেখবেন কিছু কিছু ইমাম সাহেবের আবার কিছু কিছু পছন্দের সূরা থাকে, আছে না নাই? আছে, পছন্দের কিছু সূরা থাকে। ওই সূরা প্রত্যেক দিন বলবে, মানে প্রত্যেক দিন তেলাওয়াত করবে। এটাও কিন্তু আবার খারাপ বিষয় না। অনেকে এটা মাইন্ড করে যে আমাদের ইমাম সাহেব এই একই সূরা পড়ে, কিন্তু এটা একটা ভালো বিষয়। আমার নবীজি একজন সাহাবীকে এক এলাকার ইমাম বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? ইমাম বানিয়ে দিলেন। তো সেখানে নামাজ পড়ান, তো সেখানে সূরা ইখলাস পড়েন, প্রত্যেক দিন একই সূরা পড়েন। তো আমার নবীজির কাছে মানে বলা হলো যে হুজুর এমন একটি ইমাম সাহেব দিছে যে প্রত্যেক দিন সূরা ইখলাস পড়ে, আর কি সূরা পারে না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এই যে সাহাবী যে এই সূরার প্রতি মুহাব্বত, এই সূরা ইখলাসের প্রতি মুহাব্বত, এই মুহাব্বত তাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, তো যাই হোক সময় যেহেতু শেষ, তো যেটা বলতেছিলাম, তো ওই কানা যখন মসজিদে গেছে, তো ইমাম সাহেব ওই গতকালের মতো আবার ওই তেলাওয়াতটাই দিয়েছে। তেলাওয়াত যখন দিয়েছে, যখন নামাজের মধ্যে বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, যখন বলছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানার মেজাজ গরম। এখন নামাজের ভিতরে রোকমা দিয়ে বলতেছে ও ল্যাংড়া মিনাল ফাসিকিন, মানে আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া হই ফাসিক। বুঝতে বিষয়টা? তো আমরা হলো সেই মানে কানার মতো কোরআনটা বুঝি। এজন্য আমাদের কোরআনটা বোঝার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোরআনটা বুঝতে হবে। সম্মানিত ভাইরা, তাদাব্বুর করতে হবে, গবেষণা করতে হবে। আমাদের অন্তরের রোগ সারানোর জন্য আমরা ডাক্তারের মানে আমাদের দেহের রোগ সারানোর জন্য আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক কিনা? আর অন্তরেরও কিছু রোগ আছে। অন্তরের কিছু রোগ আছে না নাই? আছে। অন্তরের রোগ হবে, অন্তরের রোগ বুঝবেন কিভাবে? আবার দেহের রোগ হলে জ্বর আসলে খারাপ লাগে, বোঝেন। গ্যাস হলে পেটের ভিতরে কি করে, বাড়ি পড়ে ফেলে, তারপরে কি করে, গলা পড়ে, এগুলো বোঝেন। কিন্তু অন্তরের কিছু রোগ আছে, আছে না নাই? আছে। এই অন্তরের রোগ সারানোর জন্য আমাদেরকে কোরআনটা গবেষণা করতে হবে। 5টি মানে অন্তরের রোগ সারানোর জন্য 5টি কাজ করতে হবে। কি কয় কাজ করতে হবে? 5টি কাজ। নাম্বার 1 হচ্ছে তাদাব্বুর বাড়ানো, অর্থাৎ গবেষণা বাড়ানো। নাম্বার 2 হচ্ছে সিয়াম পালন করা, অর্থাৎ রোজা।
মাঝে মাঝে অর্থাৎ সোমবার এবং মঙ্গলবারে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। নাম্বার 3 হচ্ছে কিয়ামুল লাইল করা, অর্থাৎ শেষ রাতে তাহাজ্জুদে দাঁড়ানো। সম্মানিত ভাইরা, নাম্বার 4 হচ্ছে শেষ রাতে কান্না করা। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? আল্লাহর দরবারে। এরপরে নাম্বার 5 হচ্ছে নেক বন্ধু বানানো। কি বন্ধু বানানো? নেক বন্ধু বানাতে হবে। অন্তরের লোক যদি সারাতে চান তাহলে বন্ধু বানাতে হবে নেক বন্ধু, ঠিক কিনা? বিড়ি করে যদি বন্ধু হয় তাহলে তো আপনি বিড়ি করে হয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক না? আপনার বন্ধু যা করবে আপনার সেটা করতে মন চাইবে কি চাইবে না? একটু জোরে বলেন, চাইবেন? চাইবে না? চাইবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনার বন্ধু সিনেমা দেখে আপনারও যেতে মন চাইবে, ঠিক কিনা? এজন্য বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের বন্ধু যেন সুন্দর হয় এবং নামাজি হয়, মুত্তাকি হয়। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, নাম্বার 2 যেটা বলতেছিলাম, এই কোরআনটা সুন্দর করে পড়তে হবে। এবং নাম্বার 2 যেটা বলতেছিলাম সেটা হলো নামাজে মনোযোগী হতে হবে। কি হতে হবে? নামাজে মনোযোগী হতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজে মনোযোগী হতে হবে। আমার বন্ধুগণ, নামাজ তো আমরাও পড়ি, সাহাবায়ে কেরাম তো নামাজ পড়েছেন। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করেছেন আমার ভাইরা, ছোট্ট একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। এমন সময় হযরত আলীর পায়ের মধ্যে একটি তীর গেঁথে গেল। কি গেঁথে গেল? তীর গেঁথে গেল। আমার ভাইরা, এই আলীর পায়ের মধ্যে যখন তীরটা গেঁথে গেল, তীরটা গেঁথে যাওয়ার পর হযরত আলীর পায়ের মধ্য থেকে কোন ক্রমে তীরটা বের করা যাচ্ছে না। আমার নবীজির কাছে পরামর্শ চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমাদের আলীর পায়ের মধ্য থেকে কোন ক্রমে তীরটা বের করা যাচ্ছে না, কেমনে তীরটা বের করা যায়? আমার নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, হযরত আলীর পায়ের মধ্য থেকে যদি তীরটা বের করতে চাও তাহলে আমার আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। কিসে দাঁড় করিয়ে দাও? নামাজে দাঁড় করিয়ে দাও। এবার কি করা হলো? হযরত আলীকে নামাজে দাঁড় করানো হলো। নামাজে দাঁড়ানোর পর হযরত আলীর পায়ের মধ্য থেকে সাহাবায়ে কেরাম ওদিক দিয়ে তীরটা টেনে টেনে বের করলেন। ফিঙ্গি দিয়ে রক্ত বের হচ্ছে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আমার ভাইরা, হযরত আলী একটু আওয়াজ করলেন না। নামাজ শেষে আমার নবীজি হযরত আলীকে প্রশ্ন করলেন, ওরে আলী, নামাজের মধ্যে যে হযরত আলীকে আমার নবীজি বললেন, ওরে আলী, নামাজের মধ্যে যে তোমার পায়ের মধ্য থেকে তীরটা বের করা হলো, তুমি কি একটু টের পাও নাই? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি, আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো ধ্যান ধারণা আমার মাথায় কাজ করে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই দুনিয়ার কোনো টেনশন আমার থাকে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার স্ত্রীর কথা মনে থাকে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার সন্তানের কথা মনে থাকে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার ব্যবসার কথা মনে থাকে না। আমি আলী যখন নামাজে দাঁড়িয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহি, আমি যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম, এত পরিমাণ মনোযোগ সহকারে তেলাওয়াতটা করতেছিলাম যে সাহাবায়ে কেরাম কোন দিক দিয়ে যে আমার পায়ের মধ্য থেকে তীরটা বের করেছেন, আমি আলী বিন্দু মাত্র টের পাই নাই। জোরে পান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হলো সাহাবায়ে কেরামের নামাজের অবস্থা ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের তখনই মনোযোগ সহকারে করতে হবে, নামাজ তখনই সুন্দর হবে যখন আমরা সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত বড় বড় গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআন কারীমের মধ্যে বলছেন, বান্দা
বড় বড় গুনাহ থেকে যদি বাঁচতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট ছোট গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়া স্বাভাবিক। লাউলাল মুসলিমু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজা বিকওমিন হাত্তা ইয়াযলিমুন। তোমরা যদি গুনাহ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটি জাতি পাঠাবো যারা গুনাহ করবে আর আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। এজন্য আমরা গুনাহ করব, ঠিক কিনা? ঠিক বলছে, গুনাহ করা যাবে না, গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, অর্থাৎ ফেরেশতাদেরকে কামনা বাসনা দেন নাই, কিন্তু বিবেক বুদ্ধি দিয়েছেন। কি দিয়েছেন? বিবেক বুদ্ধি দিয়েছেন। আবার গরু ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন, প্রাণী জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা দিয়েছেন, কিন্তু বিবেক বুদ্ধি, আসতে বলবেন না, বিবেক বুদ্ধি দেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি কামনা বাসনাও দিয়েছি, বিবেক বুদ্ধিও দিয়েছি। তারা যদি বিবেক বুদ্ধি কাজে লাগায়, তারা যদি কামনা বাসনাকে হালাল পথে উপার্জন করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য গুনাহ করা যাবে, আসতে বলবেন না, যাবে যাবে।